আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি হান্নান আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ব্রহ্মপুত্র ভ্যালি লাইফে। আপনাদেরকে এখনই দেখাচ্ছি এই যে ব্রহ্মপুত্র নদী, বিশাল নদী, এই পার থেকে ওই পার দেখা যায় না। আর এই নদীর দিশ হলো পূর্ব দিক থেকে পশ্চিম দিক। এই নদী চীন দেশ থেকে শুরু হয়ে সমগ্র আসামের মধ্য দিয়ে বয়ে গিয়ে বাংলাদেশে ঢুকেছে। আর এই নদীর সাথে আমার জীবন জোড়া। আর শুধু আমি নই, লক্ষ লক্ষ মানুষের জীবনের সাথে এই নদীর ঘনিষ্ঠ সম্পর্ক। লক্ষ লক্ষ মানুষকে বছর বছর কাঁদায় এবং লক্ষ লক্ষ মানুষকে বছর বছরে হাসায়ও। এক সাইড ভেঙে গিয়ে হাজার হাজার পরিবারকে দুঃখ দিয়ে আরেক সাইডে গিয়ে নতুন মাটি ভরে আর তাদেরকে আনন্দ দেয় এই নদীর রহস্যময়ী পানি। তো যাই হোক, আমি ছোটো থেকে গ্রামগঞ্জে বড় হয়ে খোলামেলা জায়গায় থাকি, সবুজ হাওয়া, গাছগাছালি নিয়ে ভাঙাচোরা বাড়িঘর থাকলেও আমাদের ওখানে অভাব ছিল, কিন্তু অশান্তি কম ছিল। আর এখন গত 8 মাস আগেই চলে আসে আমি এক শহরে। আর এখানে ইট বালু পাথরে গড়া বাড়ি ঘর, উত্তপ্ত উত্তাল পরিবেশ। এখানে সবাই ব্যস্ত, সকাল 6টার থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত এখানে সবাই ব্যস্ত থাকে। আর আমিও ব্যস্ততার মধ্যে হয়ে গেলাম। এখানে 8 মাস আগে এসে একটা ভাঙাচোরা ঘর ভাড়া নেওয়া হয়। আমার পিছনে যে দেখছেন, এটা ব্রহ্মপুত্র নদী বন্ধুরা। এই পার থেকে ওই পার দেখা যায় না, বিশাল বড় নদী। এখন তো জল ভরাও নদীতে। তো যাই হোক, 8 মাস আগে এসে একটা ভাঙাচোরা ঘর ভাড়া নিয়ে প্রথমে একটা কমফর্ট কোম্পানিতে কাজ করতাম 3 মাস। মানে ওই যে যেমন কাপড় জামায় নীল দেয়, ওরকম এক প্রকারের লিকুইড, ওটাকে জামায় দিলে একটু সেন্ট ভালো হয় আর কি। তো 3 মাস ভাঙাচোরা ঘরে থেকে কাজ করতে করতে মানুষের সাথে চেনা জানা হয়ে যায়। হতে হতে এক বন্ধু বলল, দাদা এগুলো কাজ আর কি করবা, চলো আমার বাড়ির সামনে একটা ছোট একটা খোকার মতো ঘর আছে, ওখানে তুমি পানের দোকান দিয়ে বসে থাকো, তবুও ভালো। তাই বন্ধুর কথা শুনে ওই মানুষের আদেশ হুকুম সবসময় শুনতে হয় কাজ করলে মানুষের আন্ডারে। এটাই ভেবে 7,500 টাকা দিয়ে পানের দোকান খুলে দোকানের কাজ শুরু করি। আর এখনও আমি ওই দোকানেই করতেছি। আপনাদেরকে অবশ্যই একদিন আমি আমার দোকানে নিয়ে যাব। আর শহরের ইট বালু উত্তাপ, মানে পরিবেশ ব্যস্ততা, আপনারা যারা শহরে থাকেন তারা জানেন যে 6টার থেকে রাত 12টা পর্যন্ত মানুষ ব্যস্ত থাকে। তো যাই হোক, পানের দোকান করতেছি। পানের দোকান করতে করতে আবার একজনের কম বয়সেরই ছেলে এমনি ইঞ্জিনিয়ার হয়েছে, ও আমাকে উপদেশ দেয় যে, দাদা এসব দোকান করে তোমার আর অত তো আর দোকানে কাজ থাকে না, দোকানদারিও করো, আর তুমি এক কাজ করো, একটা ইউটিউবে চ্যানেল খুলে নাও। তোমার যে পরিস্থিতি, তোমার যে ঘটনাগুলো হচ্ছে এখন জীবনে, কী করতেছে, এগুলো তুমি ভিডিওতে কনভার্ট করে আপলোড করে দাও। আর ইউটিউবে ভিডিও করলে শুধু হিন্দুস্তান নয়, শুধু ইন্ডিয়া নয়, দেশ বিদেশ অনেক অনেক জায়গায় চলে যাবে। তো এটি একটা ভালো জিনিস হবে। আমিও ভাবলাম এর থেকে আর কি সুযোগ চাই, পাসপোর্ট লাগবে না, ভিসা লাগবে না, আমি সবারই সাথে দেখা করতে পারবো, যে কোনো দেশে চলে যাব, সবাই আমাকে আমার সাথে যোগাযোগ করবে, আমাকে দেখতে পারবে, এর থেকে আর কি সুযোগ চাই। তাই এক ইউটিউব চ্যানেল খুলে আপনাদের সামনে আজকে আমি উপস্থিত। যদি আপনারা কেউ আমাদের ইন্ডিয়ার থেকে বাইরের অন্য দেশ থেকে দেখতেছেন আমার ভিডিও, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে আমাকে জানাবেন। আর প্রথম ভিডিও আমি বেশি লম্বা করতে চাই না। আমার পিছনে নদী দেখছেন, ওই যে ওই দিক দিয়ে দেখতেছেন একটা শ্যালো যাচ্ছে, নৌকা দিয়ে পার হয় মানুষ নদীতে, ওই যে আওয়াজ করতেছে পিছনে ছোট কালো কালো দেখতে পারতেছেন। তো আমি যেই শহরে চলে আসছি, এটা এখন শহরের নাম আজকে বললাম না, কারণ কি 100টা সাবস্ক্রাইবার যদি হয়ে যায় তারপর ওই দিনই আমি শহরের নাম উল্লেখ করে আপনাদেরকে সবাইকেই জানাবো। আর আমি যেই ভাড়া ঘরে থাকি ওখানেও নিয়ে যাবো আপনাদেরকে। আমি যে পানের দোকান খুলছি ওখানে পানের দোকানেও আপনাদেরকে অবশ্যই নিয়ে যেতেই হবে আমার। তো প্রথম ভিডিও বেশি লম্বা করব না, পরবর্তী মজার ভিডিওগুলিতে আপনারা আমার সঙ্গে থাকবেন অবশ্যই। আর আমি কিভাবে কি করছি, বর্তমান দোকানের পরিস্থিতি, আর কোথায় থাকছি,
ভাড়া ঘর আর নিজের বাড়ির কী তফাৎ সবই আপনারা পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই জানতে পারবেন। তো প্রথম ভিডিও আমি একটু ভয়ভীত হয়ে গেছি, বেশি কথা বলতে পারবো না। পরবর্তী ভিডিওগুলোতে আপনারা অবশ্যই আমার সাথে থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এটি আমার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত আমি হান্নান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।